ভালো লাদাখের মতো একটা জায়গা, সেখানে আমরা গিয়ে শ্যুট করেছি। গানটা খুব সুন্দর, টিমটা এত প্রফেশনাল, এত সুন্দর একটা টিম। তো এভরিবডি ওয়াজ পারফেক্ট ফর দ্যাট জব আই থিঙ্ক। তো সেই জন্য সেটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। বাকি আপ টু অডিয়েন্স যেরকমভাবে তারা পছন্দ করবেন, তাহলে এরকম গান, ছবি, ওয়েব সিরিজ আবার বানাবে। দর্শকের অনেক বেশি বেশি করে প্রত্যেকটা কাজ তোমরা ছড়িয়ে দাও। নতুনভাবে অনেক ধরনের ভিন্ন স্বাদের কাজ হচ্ছে, সেটা সত্যিই আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক অনেক ভালো। আর জানি দেখা হবে আবার আমাদের যে গানটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এই ভালোবাসাটা সবার মধ্যে একেবারে স্প্রেড করে দাও। উই নিড ইয়োর সাপোর্ট, ব্লেসিং অ্যান্ড লাভ। ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল শুটিংয়ের। এবার পাহাড় দেখতে যতটা সুন্দর লাগে অন স্ক্রিন, তার পেছনে তো অনেক কষ্ট থাকে, কারণ ওয়েদারটা এমন ছিল, আমাদের টেম্পারেচারটা কখনো গরম কখনো খুব ঠান্ডা লাগছে। তার মধ্যে বালির মধ্যে শ্যুট করাটা একটু ডিফিকাল্ট। তো ঠিক আছে, কষ্টের কথা এমনি এই সব কথা নাই বা বললাম, একটা ভালো একটা জিনিস তৈরি করতে পেরেছে আশা করি। তো প্রত্যেকের হার্ডওয়ার্ক আছে, তো দেখা যাক। খালিদ ভাই ওই যে একটা শট আছে যেখানে ও পুরো স্লিপ করছে, সেটাও যে কতবার ওই শটটা দিয়েছে, যে মানে পছন্দ হচ্ছে না বলে। এবং তারপরে মানে এত গরম হয়ে গেছে, বালি দাঁড়াতে পারছি না, আমরা তাও সবাই শু পরে আছি বিভিন্ন রকম, বাট ও বেয়ার ফিট আছে সেখানে। মানে এমনই পুড়েছিল, সেটা রিকভার করতে প্রায় 1-1.5 মাস তার বেশি লেগেছে। প্রথম হচ্ছে যে বাংলায় আরও এরকম ভালো প্রডিউসার আসুক, যাতে ভালো ভালো কাজ। আর দ্বিতীয় হচ্ছে ইউটিউবের থেকে বড় ওটিটি আর কেউ নেই। তোমাদেরই তো ইউটিউব চ্যানেল রয়েছে, ঠিক আছে। সো দে দ্য বিগেস্ট ওটিটি। সো কোনো লঞ্চই ইউটিউবের থেকে বড় লঞ্চ হতে পারে। ইউটিউবের লঞ্চ করা মানে দ্য বিগেস্ট লঞ্চ। সো উই আর ভেরি মাচ হোপফুল হাউ অডিয়েন্স উইল রিয়্যাক্ট, এবং তারা দেখে কীরকমভাবে আমাদের জানাচ্ছে, সেই প্রতিক্রিয়া পাওয়ার জন্য এখন মুখিয়ে আছে। লেটস সি। দেখো, এটা একটা খুবই মানে অদ্ভুত জায়গা। এটা এখন ভবিষ্যতে কী হবে, আদৌ কী হতে চলেছে, এটা আমি জানি। তবে আমি এইটুকু জানি যে প্রচেষ্টাটা এরা করেছে, সেটার মধ্যে একটা নিষ্ঠা রয়েছে, এবং এরা চেষ্টা করছে একটা ভালো কিছু করার। এবার সেটা যদি এটার প্রথম পদক্ষেপ হয়, ওয়েল অ্যান্ড গুড। যে কোনো যে বললো যে প্রচেষ্টাটা এনারা করেছেন, একটা অনেস্টি রয়েছে। তো হোপ ফর দ্য বেস্ট। আমি তো চাইবো ভীষণ 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 ভালো হোক। এরা যেরকমভাবে পুরো বিষয়টাকে ভেবেছে এক্সিকিউট করার কথা, সেভাবে যেন এক্সিকিউট করতে পারে এবং দর্শকদের যেন অনেক 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 ভালোবাসা পায়। আমি একটা খুব সুন্দর গানে এখানে কাজ করেছি, ও একটা খুব সুন্দর গানে কাজ করেছে, আমি একটা খুব সুন্দর গানে কাজ করেছি। আর সবচেয়ে বড় ব্যাপার, এটা আমাদের বন্ধু করছে প্রিয়াঙ্কা। আর প্রিয়াঙ্কা যখন কাজটা শুরু করেছে, সবার আগে ওর বন্ধুদের সাথে কানেক্ট করেছে। আমরা দুজন যেমন আছি, আরও বন্ধুরা আছে আমাদের, সব বন্ধুরা মিলে একটা কাজ হয়েছে। কাজটা খুব ভালো হবে, আমরা মজা করে করেছি সব কিছু। ইটস মজা। যে কোনো নতুন অ্যাপ এলে একটা কর্মক্ষেত্রর জায়গা তো বাড়েই, মানে সবার কাজের একটা জায়গা বাড়বে। আমি খুব খুশি সেটাতে, যে কাজগুলো হয়তো আমরা সচরাচর দেখতে পাই না, সেগুলো একটা জায়গা পাবে। এবং অলরেডি আই থিঙ্ক ওরা স্লেট অফ 20 নিয়ে নামছে, তার মধ্যে 10টা আমার বন্ধু প্রিয়াঙ্কাই করেছে, তার মধ্যে আমিও একটি মিউজিক ভিডিওতে আছি, অনুপম দার গাওয়া। তো আমি খুব খুশি যেরকম কাজ হচ্ছে। আর তুমি যেটা বললে যে মিউজিক ভিডিও, যে আমরা তো ছোটোবেলায় MTVতে বা যে কোনো মিউজিক প্ল্যাটফর্মে ওইসব মিউজিক ভিডিও দেখেই অনুপ্রাণিত হয়েছি ছোটোবেলায়। তো ওরকম একটা ফিল ডেফিনেটলি আমার মনে হয় ফিরে আসার কথা। এই অ্যাপে এত রকমের কাজ হয়েছে অলরেডি। সো আই এম রিয়েলি হ্যাপি। অনেক অনেক কংগ্রাচুলেশন টু দ্য এন্টায়ার টিম অফ ইট মাজ্জা অ্যান্ড অফকোর্স প্রিয়াঙ্কা। তোমাদের দুজনকে কি একসাথে দেখা যাবে? না, একটু এবার তো একটু দেখা যাওয়া তো উচিত, তাই না? তোমার সবসময় ইন্টারভিউ একসাথে নেবে, সবকিছু একসাথে দেখবে, যেটা তো দর্শকরা চায়। দর্শক আবার নিশ্চয়ই কখনো আবার কোনো ভালো কাজ হলে একসাথে দেখবে। আমার খুব ভালো লেগেছে বিষয়টা, এবং আশা করি এই যে 9টা অ্যালবাম বানানো হয়েছে, বাচ্চা মেয়ে বানিয়েছে, কিন্তু খুব সুন্দর বানিয়েছে, এবং আমার মনে হয় মানুষের খুব পছন্দ হবে, মানুষ এই প্ল্যাটফর্মটাকে খুব ভালোবাসে। আমাদের তো এখন খুব টাইম স্প্যান খুব কম, মানে 15 সেকেন্ডস 30 সেকেন্ডস। তো আমার মনে হয় এই চেষ্টাটা আমার সেই 90s-এর মতো, যখন আমরা ফাল্গুনি পাঠককে দেখতাম বা মিউজিক ভিডিওগুলো দেখতাম, তো এতগুলো মিউজিক ভিডিওরা আবার একসাথে করছি, এটা আমার মনে হয় নস্টালজিয়ার মতন। আমি আমার ছোটোবেলাতে ফেরত চলে গেছি, যখন টিভি খুলে বিভিন্ন ধরনের মিউজিক ভিডিও আমরা দেখা করতাম। তো খুব ভালো প্রচেষ্টা, এবং লোকের ভালো লাগছে। তোমাকে কি এখানে দেখা যাচ্ছে কোথাও? সেটা তো টিজারে তোমার থ্যাংক ইউ।
এখানে বেসিক্যালি এখন আমরা দেখতে পাবো যে 20টা মিউজিক ভিডিওর অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং আজকে একটা মিউজিক ভিডিও রিলিজ করছে। কিন্তু আমার এখানে টোটাল 4টে কাজ আছে, তার মধ্যে 3টে মিউজিক ভিডিও এবং একটা কি আছে সেটা আমি বলবো না, সেটা ক্রমশ প্রকাশ্য, সেটা সারপ্রাইজ থাক একটু সবার জন্য। কাজ করে খুব ভালো লেগেছে এবং আমার 2টো কাজ আমি বাইরে শুট করেছি মানালিতে। মানে বুঝতেই পারছো মানালি মানে অপূর্ব একটা জায়গা এবং মানে ওখানে শুট করার মজাই আলাদা। এবং যেভাবে কাজ হয়েছে মানে আমি বলবো যে অনেস্টলি মিউজিক ভিডিও আমি আগে বাংলায় ভাবে কখনো কাজ করিনি, তো আমি সত্যি খুবই আশাবাদী এবং আমি চাইবো যে ইটস মাজ্জা বাংলা শুধু মিউজিক ভিডিও না, আমাদের আরো অনেক রকমের কাজ উপহার দিক, কারণ মানে আই এম শিওর যে আমরা অনেক রকমের কাজ দেখতেও পাবো। আই এম ভেরি এক্সাইটেড, এরকম প্রথমবার হচ্ছে কলকাতায়, অ্যান্ড আই এম ভেরি লাকি টু বি আ পার্ট অফ ওয়ান অফ দ্য মিউজিক ভিডিওস। ওইটার আই থিঙ্ক আজকে টিজার লঞ্চ হচ্ছে। আমার খুব ভালো লাগছে, এক্সাইটেড ফিল্ড। প্রথমত এরকম একটা মিউজিক চ্যানেল লঞ্চ করছে, সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য তো ভীষণই ভালো, খুবই মানে সুখবর আর কি। আরো ভালো ভালো এরকম কাজ হোক, আমরা দেখতে চাই এরকম আরো নতুন নতুন হয় না, একটা মিউজিক অ্যালবাম, একটা মিউজিক চ্যানেল খুলছে বাংলায়, মানে সেটা এর থেকে বড় ভালো ব্যাপার তো আর কিছু হতে পারে না। আর তোমরা সবাই জানো যে আমার খুব ক্লোজ ফ্রেন্ড রণজয় বিষ্ণু এটাতে আছে এবং শ্যামপ্তিও আছে, এবং চাই যে পুরো ইন্ডাস্ট্রি আরো সুন্দরভাবে কোল্যাব করে এই চ্যানেলটাকে আরো একটা অন্য জায়গায় নিয়ে যাক, কারণ আমরা চাই যে আরো বেটার কাজ হোক প্রত্যেকটা মুহূর্তে আমাদের বাংলায়। খুবই খুশি, খুবই আনন্দের একটা মোমেন্ট আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য। তো ভালো ওয়ার্ক, গুড ওয়ার্কের জন্য আমরা ওয়েট করে থাকি, তো যত ভালো কাজ হবে তত আমরা কাজ করতে পারবো। তোমাকে কি এখানে কোনো মুহূর্তে দেখা যাবে এই প্ল্যাটফর্মে? তোমাদেরকে আমি তার জন্য ভেতরে দেখতে হবে, আই ডোন্ট নো সারপ্রাইজ রেখেছে কি না, হোপফুলি। তো প্রথমত অল দ্য বেস্ট অ্যান্ড গুড লাক আমাদের এই নতুন টিমকে, কারণ নতুন কিছু করার সাহস থাকলেও সেটাকে বাস্তবায়িত করাটা অনেকটা কঠিন। সেখানে দাঁড়িয়ে আজকে একটা সুন্দর নতুন চ্যানেল লঞ্চ হচ্ছে বাংলায়, অ্যান্ড তার সাথে আমি অ্যাসোসিয়েট রয়েছি, সো আই এম ভীষণ 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 হ্যাপি। অ্যান্ড আশা করছি যে গানটায় আমি রয়েছি সেই গানটা তোমাদের সবার খুব ভালো লাগবে। নতুন ছবি হোক, নতুনরা কাজ করুক, এবং নতুন প্ল্যাটফর্ম আসলে অনেক নতুন মানুষ কাজ করার সুযোগ পায়, আমার মনে হয় সেটা ইম্পর্টেন্ট। এবং মাজ্জা মিউজিক খুবই একটা ইন্টারেস্টিং প্ল্যাটফর্ম, তারা অনেকগুলো মিউজিক ভিডিও নিয়ে আসছে এবং আমাদের অনেক বন্ধুরা ডিরেক্ট করেছে, প্রডিউস করেছে, অভিনয় করছে, গান গেয়েছে। তো আমার মনে হয় এটা একটা সেলিব্রেশন, আমাদের সবার একসাথে একটা নতুন বাংলার প্ল্যাটফর্ম লঞ্চ করছে, এবং আই উইশ মাজ্জা মিউজিক অল দ্য ভেরি বেস্ট। কাজের সুযোগ কনস্ট্যান্টলি বাড়তে থাকে, বিকজ আমাদের এখানে কন্টিনিউয়াসলি প্রজেক্টস হয়। আই থিঙ্ক নতুন একটা প্ল্যাটফর্ম এসছে, দ্যাটস আ ভেরি গুড সাইন, কারণ বাংলায় অনেক ট্যালেন্ট আছে, আমাদের অনেক প্রতিভার কাজ করার ক্ষমতা আছে। সো স্লোলি অ্যান্ড স্টেডিলি নেশন ওয়াইড সেটা সবাই রেকগনাইজ করছে, অ্যান্ড এভরিথিংস গুড। তো আই হোপ টু সি মোর অফ দ্যাম। তোমাকে কী হিসেবে দর্শক দেখতে পাবে এখানে আমার একটা সুন্দর লঞ্চ আছে, সো দেখি, আমি সেটার জন্য আমি লিটল লেট, তো আই এম রানিং। রাহুল দা, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের জন্য অনেক কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। প্রমোতে বেশ ভালো লেগেছে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। এন্টারটেনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন 71/1 MBর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট 71/1MB.com-এ।